আসসালামু আলাইকুম বনারা। তো তোমরা অনেকে জানতে চাও যে আমরা সমুদ্রে কিভাবে মাছ ধরি। এই যে দেখতে পারতেছো আমার হাতে এটা একটা পশুর মাথা, এটাকে আমরা এখন খাবার হিসেবে ব্যবহার করব মাছের। সো যার কারণে এটা এখন আমরা সমুদ্রে ফেলাই দিচ্ছি। এন্ড মনারা কালকে রাতে এখানে আসবে জোয়ার, এন্ড জোয়ার আসার পরে তারপরের দিনকে আমরা সকালে চলে আসবো এন্ড মেশিন বসায় দেবো, যা আছে কপালে দেখা যাবে কালকে সকালে। সো মনারা আমরা চলে আসছি মেশিন নিয়ে। এখানে দেখতে পারতেছো আমরা মেশিনটাকে বসাই দিছি এবং মেশিনটাকে আমরা স্টার্ট করে দিছি। এক এক করে পানিগুলা বের হয়ে যেতেছে, এরপরে আমরা মাছ ধরা শুরু করে দেবো। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা বিশাল বিশাল আকারের মাছ পাইছিলাম। এই যে প্রথমে দেখতে পারতেছো একটা বিশাল মাছ, যেটা কিনা আমি হাত দিয়ে কভার করতে পারতেছিলাম না, ধরতে পারতেছিলাম না। অ্যান্ড এতটাই বড় মাছের সাইজ। অ্যান্ড তোমরা দেখতেই বুঝতে পারবা মাছের সাইজটা কিন্তু অনেক বিশাল ছিল। এই যে দেখতে পারতেছো কি বড় সাইজ। এই মাছটার কিন্তু বেশ ভালো একটা দামে বিক্রি হবে। আমাদের এখানে কিন্তু মাছের অনেক বেশি চাহিদা, সামুদ্রিক মাছ। তোমাদের এদিকে কেমন দাম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবা। এরপর একটা অক্টোপাসটাকে আমি এখন ধরে ফেলবো, এন্ড ধরে এটাকে আমি এখন রেখে দেবো। এরপরে আমরা আরেকটু খোঁজাখুঁজি করার পরে আজকে যেমন সমুদ্রের যে কি বাইন পাইছি, এন্ড বাইন মাছের কিন্তু অভাব নাই। এখানে দেখতে পারতেছো কি বিশাল সাইজের একটা বাইন মাছ। এই মাছটাকে আমি রেখে দিই। এরপরে আরও একটু আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা আরও একটা সামুদ্রিক মাছ পাই। এই মাছটার নাম কি, এটা কিন্তু আমি তোমাদেরকে কত ভিডিওতে বলছিলাম। অ্যান্ড যারা যারা পারো নাই তারা কিন্তু আবারও চেষ্টা করো অ্যান্ড কমেন্ট বক্সে বলে যাও যে এইটার নামটা কি হতে পারে। এরপরে কিন্তু মনারা আমরা আরও একটা বিশাল সাইজের বাইন মাছ পেয়ে গেছেন। বাইন মাছের কিন্তু সমুদ্রে বলতে গেলে অভাব নাই। আমরা যে টোপগুলো ব্যবহার করি ওগুলো বেসিক্যালি আমরা বাইন মাছের জন্যই ব্যবহার করি মনারা। তো মনারা তোমরা মাছ ধরার ভিডিওতে অনেক অনেক বেশি সাপোর্ট করো, অ্যান্ড আমিও সেই ভালোবাসাতেই তোমাদের জন্য আমিও নতুন নতুন ভিডিও আপলোড করি। এরপরে কিন্তু মনারা আমরা একটা তেলাপিয়া পাইছি, তারপরে আমরা আরও একটা এই যে মাছ পাইছি দেখতে পারতেছো। এই মাছটার কিন্তু সাইজ অনেক ভালো সাইজ। এরপরে মনারা আমরা আরও একটা বাইন মাছ পেয়ে গেছি। দেখছো বলতে বলতে আমরা এই ভিডিওতে পরপর 3টা বাইন মাছ পেয়ে গেছি মনারা। দেখতে পারতেছো বাইন মাছের কি সাইজ। অ্যান্ড এইগুলো কিন্তু আমার অনেক খেতেও ভালো লাগে এবং কি ধরতেও ভালো লাগে। এরপরে মনারা দেখতে পারতেছো আমরা আরও একটা অক্টোপাস পেয়ে গেছি। অ্যান্ড অক্টোপাসের কিন্তু অনেক দাম, আজকে যেহেতু 2টা পাইছি তাই আমি একটা রেখে দেবো অ্যান্ড একটা বিক্রি করে দেবো। এরপরে আমরা একটা কোরাল মাছ পেয়ে গেছিলাম এবং তার সাথে একটা তেলাপিয়া মাছ পেয়ে গেছি। এই মাছগুলো আমরা বিক্রি করে দেবো, খাওয়ার জন্য রাখবো না। এরপরে মনারা এখানে আরও একটা আমরা তেলাপিয়া মাছ পেয়ে গেছি। এই মাছটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এই মাছটাকে আমরা রেখে দিলাম। এরপরে দেখতে পারতেছো আমরা আরও একটা তেলাপিয়া পেয়ে গেছি। এই মাছগুলো কিন্তু অনেক ছোট ছোট সাইজের, যার কারণে এগুলো আমরা বিক্রি করে দেবো। এরপরে দেখতে পারতেছো আমরা আরও একটা ওই যে মাছটা, এই মাছটা মনারা কি যেন আমি নিজেও জানি না। দেখতে পারতেছো মাছটা মনে হচ্ছে আমাকে কামড় দিয়ে দেবে। দেখতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবা। এরপরে আমরা ছোট্ট আর একটা তেলাপিয়া পেয়ে যাই। এই মাছটাকে আমরা রেখে দিই। এরপরে মনারা আরও একটা চারাপোনা পাই। সো মনারা ভিডিওটা যারা পর্যন্ত দেখছো তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।